রুহের উন্নতি কবে করবে? পরচর্চা, পরনিন্দা, হিংসা, গীবত, লোভে যদি কেটে যায়, নিজেদের জীবন নীতিমালা তৈরি করে। আর যুবকরা তো মাশাআল্লাহ পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামি সার্কেল, কথা ঠিক বলছে। আচ্ছা আচ্ছা বাড়িতে, ভালো ভালো বাড়িতে, মদ মাতালের বাড়ি বলিনি, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা বাড়ি, বাপ নামাজি, ছেলে আপনার কি বলে মা নামাজি, ভাইরা নামাজি, একটা দুটো এমন সন্তান তৈরি হয়ে গেছে গোটা পৃথিবীব্যাপী সফটওয়্যারে জুয়া খেলছে। বাপ নামাজি, ছেলে কিন্তু লেপের তলায়, কম্বলের তলায় জুয়াতে ব্যস্ত আছে। ক্যারাম বোর্ডটার আপনার ঘুটি নেই, ক্যারাম বোর্ড এখন সফটওয়্যার হয়ে গেছে। লুডু এখন সফটওয়্যার হয়ে গেছে। তাস এই পাতাতে আর খেলা হয় না, সফটওয়্যার হয়ে গেছে। পিকটু সফটওয়্যার হয়ে গেছে, দাবা সফটওয়্যার হয়ে গেছে, গুগলে ইনস্টল করছে, সফটওয়্যার ডাউনলোড করছে, গোটা পৃথিবী ব্যাপী জুয়ার কারবার খুলে বসে আছে। কিছু মনে করবেন না ভাই, আটা খামির করার পরে বেঁকা টেরা, লম্বা চওড়া, গোল, শেখার আগে সব রকম আকৃতি রূপ দেওয়া যায়। আটা আটা খামির, খামির অবস্থায় যে কোনো রূপ আপনি দিতে পারেন, গোল করতে পারে মায়েরা, চৌকো করতে পারে মায়েরা, লম্বা করতে পারে, কিন্তু ওই আটার খামির যে আকৃতি আপনি দিলেন সেটা যদি ভেজে ফেলেন, সেকে ফেলেন, ওটার কিন্তু আর আকার পরিবর্তন করা যাবে না। কথাটা ভুল বললাম না? ঠিক। তো এই যে বয়সটা যে ঘুরছে, কিছু মনে করবেন না ভাই, খুব ডেঞ্জারাস বয়স। আপনি আপনার ছেলেটাকে 12 বছরে, 13 বছরে, 14 বছরে হাল ছেড়ে দিয়েছেন, যা পারিস করে যা। এই যে হালটা ছেড়ে দিয়েছেন, মনে রাখবেন আপনার পায়ের নিচে আপনি কুড়ুল মেরে ফেলেছেন। ও আটার খামির অবস্থায় ছিল, ওই জায়গায় কন্ট্রোল আপনি করতে পারতেন। ওটা যখন 18 প্লাস হয়ে যাবে, ধরাকে সরা মনে করবে। 10-12 বছরের ছেলেটাকে আপনি কন্ট্রোল করতে পারতেন, বুঝিয়ে হোক, রাগ করে হোক, অভিমান করে হোক, গায়ে মাথায় হাত বুলিয়ে হোক, একটা রাস্তা, একটা রুট, একটা পথ দেখানোর একটা জায়গা ছিল। কিন্তু আপনি যে ছেড়ে দিয়েছেন, বাস। কিছু মনে করবেন না, এই নতুন প্রজন্ম, একদম বাস্তব কথাটা বলছি, আল্লাহ শুকর আপনাদের দোয়ায় 19 বছর জলসার লাইফে ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই যে গুনাহগার আমি যাই না। কথা প্রসঙ্গে কথাটা বলছি, এই যে ডিসপ্যারেট করছে। আমি বিশাখাপত্তনমে গেলাম, ভাইজাগ বলে একটা জায়গা আছে অন্ধ্রপ্রদেশ। সকালবেলায় নাস্তা করছি, একজন কানের কাছে এসে বলছে, হুজুর এই পাশের বাড়ি আমার বন্ধু মানুষ, তার 10 বছরের ছেলে ড্রিম 11-এ জুয়াতে টাকা লাগিয়ে বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে কয়েক লক্ষ টাকা নষ্ট করেছে। আমি ভুবনেশ্বরে যাই, ভুবনেশ্বরে ওখানে 4টে প্রোগ্রাম হয়। আল্লাহ শুকর আমি গুনাহগার, 4টে প্রোগ্রামেই যাই। একটা কমিটি দেখছি দীর্ঘদিন দেখা করছে না, কোনো খবর নেই। এত বছর ধরে যাই, একটা সম্পর্ক আছে, জলসা নয়, জলসা তো হলে খবর পাবো। আমাকে বাদ দিয়েও যদি জলসা করে তো জলসা হয়েছে, খবর তো পাবো রে বাবা। এখন সোশ্যাল মিডিয়ার যুগে কি খবর কি চাপা থাকবে না? জলসাও হয় না, কমিটি দেখাও করছে না। ইসালে সাহেব 30-40 জন ওরা আসে, এক জায়গায় বসে থাকে, এত ভালোবাসে। পাশে গেছি, জিজ্ঞেস করছে কোথা বলতো কমিটি ছেলে, কেউ কোনো কথা বলছে না, একে অপরের দিকে শুধু তাকাচ্ছে। অন্য কমিটিকে জিজ্ঞেস করছে, এই ছেলেগুলো কোথায়? জায়গার নাম বলছে না কেন, রেকর্ড হচ্ছে, তারা মন খারাপ করবে। সে জায়গায় তো শুনতে পারে। এখন তো কোথাকারের সোশ্যাল মিডিয়ার কি ভিডিও কাটিং করে কি হয়ে যাচ্ছে, মুশকিল ব্যাপার। জিজ্ঞেস করছে কোথায় ওই কমিটি ছেলেগুলো, কোথায় বলতো? ওরা একে অপরের চাওয়াচাই করছে, ওই কমিটি নয় এই কমিটি। ওরা তো জানে কেসটা কি। তো পরে একজন কানের কাছে এসে বলছে, হুজুর ওই কমিটির 35টা ছেলে একসাথে ড্রিম 11-এ 2.5 কোটি টাকা লস খেয়েছে। নিজের কানে শোনা কথা বলছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? মুরব্বীরা বুঝবে না মামু, এখানে অনেকে বসে আছে, ওদিকে খেলা করে বসে আছে।
2.5 কোটি টাকা ড্রিম 11-এ খেলে নষ্ট করেছে, 35 জন মিলে গ্রুপ গেম খেলেছে। সমাজ জলসার মাহফিল পরিবেশের জায়গা তৈরি করেন। সারা বছরটা তো নোংরামি, শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী বহু কর্মের সাথে যুবক তুমি জড়িয়ে আছো। আজ জলসা কেন্দ্রিক মাহফিল হচ্ছে, দেখেন রাস্তাটা ঘুরে আসে। তো কেউ আর আপনার মঙ্গল গ্রহ থেকে আসে আর চাঁদে থেকে রকেটে করে কেউ নামে। যান রাস্তাটা ঘুরে আসেন, দেখে আসেন। এখন না কিছু বাড়ি চলে গেছে, সন্ধ্যের পর থেকে দেখে আসেন। মেয়েদের ড্রেসের বাহার দেখলে মাথা খারাপ। কারা ওরা? তোমার পরিবারের কেউ? কেন মানা করতে পারলে না যে আজকে জালসার দিন? শরীয়তকে বোঝার জায়গা, ইসলামকে জানার জায়গা, শরীয়তের আইন অনুযায়ী নিজেকে পরিচালিত করার জায়গা। এটা নাট্যমঞ্চ নয়, এটা মেলা নয়, এটা কোনো বেশরিয়াতি কার্যকলাপ করার জায়গা নয়, এটা কোরআনের মাহফিল, এটা শরীয়তের মাহফিল। কেন এটা কানে ঢোকাতে পারলেন না? আসলে আমরা ইবাদতটাকে উৎসব মনে করে ফেলেছি। এটাই হচ্ছে সবথেকে ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আমরা উৎসব মনে করছি। এটা উৎসব বছরে একটা করে, পাড়ার ছেলেরা করে, চাঁদা নেয়, এটা উৎসব। কিন্তু এটা ইবাদত। এটা যদি মনে করি তাহলে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে সংযত করতে পারবো। উৎসব মনে করেছি, শালাকে ডাকছো, বুনাইকে ডাকছো, সুন্দরী একটা শালি থাকলে তাকে বাইকে করে বসিয়ে দিয়ে এসছো। কথা বলেন না কেন? সুন্দরী যদি একটা ভাবির বোন থাকে তাকে আবার নিয়ে এসছো তুমি। উৎসব, সবাই আসবে তো হই হই হবে, বাজার করে নিয়ে এসছো, সন্ধ্যের নাস্তা চলছে, রাতের খাবার চলছে। কথা বলেন না কেন? ভুল বলছি? উৎসব যেটা হয় রে বাবা, একটা উৎসব। আর এটা যদি ইবাদত মনে করতাম, মেহমান আসতে পারে, এটা বলছি না যে এই রকম গুছিয়ে যে নিয়ে এসছো, পরিপাটি করে তাদের পিছনে টাইম দিতে যে কোরআনের কথা শোনা হচ্ছে না, সে কি খাবে, উনি কি খাবে, এই করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে জলসার মাহফিল। এসেছে আলহামদুলিল্লাহ, মেহমানদারি যতটুকু না করলে নয়, করলে কোরআনের মাহফিলের সময় দাও, শরীয়তের মাহফিলের সময় দাও। আজ তোমার বাড়ির মেহমানটা তোমার দাওয়াতে আসেনি, তোমার কোরআনের মাহফিলের দাওয়াতে এসেছে। অন্যদিন আসলে ওটা ভিন্ন বিষয়, কিন্তু আজ তো কোরআনের মাহফিলের দাওয়াতে এসেছে, শরীয়তের মাহফিলের দাওয়াতে এসেছে, ইসলামের মাহফিলের দাওয়াতে এসেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার উদ্দেশ্যে এসেছে। কিন্তু আমরা হই হই করে ঘুরছি, কোনো সংযত নেই, কোনো রকম সংযত নয়। খবরদার, দিনকে নিয়ে ছেলে খেলা করো না, হাত জোর করে বলছি। এতে যদি খুশি না হও, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোমার পীরের আওলাদ, তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়ার কারণে কবিরা গুনাহ করছো। শরীয়তের বিধান কবিরা গুনাহ হচ্ছে। তুমি নামাজ না পড়ার কারণে তুমি বড় গুনাহ করছো। কিন্তু তুমি যদি নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ সম্পর্কে খারাপ আচরণ করো, ওটার গুনার পর্যায়ে থাকবে না, ওটা ঈমান চলে যাবে। নফল ইবাদত করছো, এটা ভালো জিনিস, কিন্তু নফল ইবাদতটা যদি করতে গিয়ে তোমার দ্বারাই যদি নফল ইবাদতের ক্ষতি হয়, এই জলসার মাহফিল নফল ইবাদত তোমার দ্বারাই ক্ষতি হচ্ছে, কি হবে? ফতোয়াটা একটু দেখে দেখবে। আম মজলিসে ফতোয়াটা দিলাম না, মন খারাপ করবেন। আপনার কার্যকলাপের কারণে, আপনার কর্মকাণ্ডের কারণে নফল জলসার মাহফিল আপনি করেননি, গুনাহগার কেউ নয়, করেছেন আপনি। ভালো করে বুঝবেন, আপনি যখন করেছেন, পরিবেশ যখন তৈরি করেছেন, শরীয়তের পরিবেশ, দ্বীনের পরিবেশ, ইসলামের পরিবেশ, নবীর তরিকার পরিবেশ যখন তৈরি করেছেন, সেই পরিবেশটা যদি ধরে না রাখতে পারেন, তাহলে আপনার উপরে কিন্তু বিষয় অন্য দাঁড়িয়ে যাবে। কবরে যারা আছে ভালো কর্মের জন্য সওয়াব পায় না? পায় না? এই যে ভালো যদি কাজ হচ্ছে এখানে, এই ভালো কাজের জন্য তারা সওয়াব পাবে না, আর খারাপ কাজের জন্য পাবে না। কেলানি খাবে খারাপ কাজের জন্য। আপনার খারাপ কাজ যদি এখানে হয়,
তাদের রূহের মাগফিরাতে সাবরেসানির উদ্দেশ্যে আপনি করেছেন, এই জায়গা বানিয়েছেন, এই স্থান তৈরি করেছেন, ভালো দিক, এটা ভালো কর্ম, ভালো কর্মের সাথে আপনি জড়িয়ে আছেন। কিন্তু মনে রাখবেন এই কর্মের জন্য আপনি সওয়াব পেলেন, তারাও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেল, কিন্তু এই কর্মটা করতে গিয়ে যে খারাপ কাজগুলো শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী হলো, সেই কর্মের খারাপ কাজের কর্মের ফলটাও তাদের কাছে যাবে। এবার আপনি সমীকরণ মিলিয়ে নেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বীজগণিতের অঙ্কর মতন ফর্মুলা বলে দিলাম, মিলিয়ে নেন কত পার্সেন্ট ভালো করেছেন আর কত পার্সেন্ট খারাপ করেছেন। কেন সংযত হব না? একটা কোরআনের মাহফিল নিট ক্লিন থাকবে, একটা শরীয়তের মাহফিল নিট ক্লিন থাকবে। কিছু তেদর মার্কা, বদমাশ মার্কা কিছু লোক আছে, এরা গুলায়া, কিছু ভালো টাইপের মানুষ আছে যারা চাই না দোকান বসুক, বাজার বসুক, মেলা হোক, হাট হোক, এই শরিয়ত বিরোধী কর্মকাণ্ড রাস্তার উপরে যেটা হচ্ছে এগুলো চাই না। কিন্তু কিছু তেদর মার্কা বদমাইশ লোক আছে, এরা আবার বলে কেন রে ওরা এসছে তো অসুবিধা কি, তোদের কি হয়েছে? কলজে শুধু লাথি মারা দরকার। কথা ঠিক বলছি না? ভাষাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলছি এজন্যই, কারণ আপনার অর্থটাকে কেন আপনি নষ্ট করবেন? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, আজকে খেপে খেপে যে দোকান বাজার মেলাগুলো বসেছে তাদেরকে বলে দেন আসবি না, সামনের বছরে জলসায় তোদেরকে বসতে দেব না, নিয়ত করেন। আল্লাহ এক একটা বান্দাকে কবুল করবে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমরা যে রাস্তার মধ্যে ক্ষমা আছে সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করব, একটা জান্নাত আমি আল্লাহ দান করে দেব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কমেন্ট করে করে, মন্তব্য করে করে, ওপিনিয়ন দিয়ে দিয়ে এতটাই ব্যাড হ্যাবিট হয়ে গেছে, খারাপ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার এটা জানার পরেও বান্দা কমেন্ট করতে, মন্তব্য করতে ছাড়ে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? জানি আল্লাহর অর্ডার, জানি মাওলার অর্ডার, খোদার অর্ডার। ভালো ভালো নামাজি পরেজগার মুসল্লির কথা বলছি, মদ মাতালের কথা বলিনি। পরপর তিনটে বাচ্চা মেয়ে হোক না, দেখবে হাজী সাহেবের মুখের ফুলঝুরি উঠে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? পরপর তিনটে বাচ্চা কন্যা সন্তান যদি হয়, দেখবে বৌমার উপরে ভালো ভালো নামাজি পরেজগার শ্বশুর অত্যাচার করছে, ভালো ভালো নামাজি পরেজগার শাশুড়ি অত্যাচার করছে। ও বেচারা মেয়েটার অপরাধটা কি? হ্যাঁ, এই জ্ঞানটা তোমার নেই। জানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া হয়নি, এই জানার পরেও ওপিনিয়ন দিচ্ছে, কমেন্ট করছে, মন্তব্য করছে। এতটাই ন্যারো মাইন্ডের চিন্তাধারা আমাদের পৌঁছে গেছে। তুমি বান্দা আল্লাহর, তিনি রব, তিনি রুবুবিয়াতকারী, তিনি প্রতিপালক। যেটা ভালো মনে করবে সেটা করবে। তুমি কে প্রশ্ন করা, তুমি কে কমেন্ট করা? এত ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আল্লাহর আইনের উপরে কমেন্ট করছি, আল্লাহর ওয়ার্ডের উপরে কমেন্ট করছি। কি ভাই, কথাটা কি আমার ভুল হচ্ছে নাকি? অর্থশালী মানুষ, বিশাল অর্থ সম্পদের মালিক হযরত সা'সা বিন নাজিয়া আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুটো উট হারিয়ে গেল, আমি তৃতীয় আরেকটা উটের উপরে সওয়ার হয়ে টুকটুক করে উট দুটোকে খুঁজতে বেরিয়ে গেলাম। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখি ওই দুটো উট এক জায়গায় বাঁধা আছে। আমি টুকটুক করে সেখানে গেলাম,
গেলাম, একটা বৃদ্ধ মানুষ ওখানে বসে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, এই উট দুটো আমার, আপনি আমাকে উটটা দিয়ে দেন। সে আমাকে বলল, এখানে অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে বেঁধে খাবারটা তুলে দিয়েছি গালের মধ্যে। আপনার যদি উট হয় আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। এই কথোপকথন তার সাথে হচ্ছিল। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ তার ঘরের ভিতর থেকে ভেসে আসে। আমি দাঁড়িয়ে গেলাম। এই বৃদ্ধ মানুষটা আওয়াজ দিয়ে বলতে থাকে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? সঙ্গে সঙ্গে আমি তাকে প্রশ্ন করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? সে বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকিয়ে বলল, যদি ছেলে সন্তান হয়ে থাকে আমার বংশের সম্মানকে বৃদ্ধি করবে, আমার গোত্রের ইজ্জতকে বাড়িয়ে দিবে। আর যদি কন্যা সন্তান হয় এখনই তাকে আমি জীবন্ত কবর দিয়ে দেব। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে হুজুর তাকিয়ে আছে। সাসা বিন নাজিয়া বলে, হুজুর আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, অপেক্ষা করলাম। কিছু সময় পরে খবর আসলো একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি বৃদ্ধ মানুষটাকে প্রস্তাব দিলাম যে দুটো উট আপনার কাছে ছিল, হারিয়ে যাওয়া আমার উট দুটোকে আপনি নিয়ে নেন আর ওই কন্যা সন্তানটাকে তার বিনিময়ে আমাকে দিয়ে দেন। সে আমার প্রস্তাবে রাজি হলো না, সে ঘুরিয়ে আমাকে প্রস্তাব দিল, আপনি ওই তৃতীয় উটটাও আমাকে দেন। তিনটে উটের বিনিময়ে আমি আমার কন্যাকে আপনাকে তুলে দিতে পারি। আমি সাসা বিন নাজিয়া তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তিনটে উটের বিনিময়ে ছোট্ট বাচ্চা কন্যাটাকে নিয়ে হুজুর বুকে করে বাড়ির দিকে নিয়ে আসলাম। হুজুর আমার লন্ডির হাতে তুলে দিলাম। সে লন্ডির কাছে ছোট্ট বাচ্চা কন্যাটা মানুষ হতে থাকে। হুজুর বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় আমি সাসা বিন নাজিয়া আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে, আমার গালের মধ্যে চুমা দেয়, আমার কপালের মধ্যে চুমা দেয়। ওই বাচ্চাটার প্রতি আমার দরদ তৈরি হয়ে যায়, ওই বাচ্চাটার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যায়। হুজুর আমি এতটাই দরদ তৈরি করে ফেলেছিলাম ওই বাচ্চার প্রতি। হুজুর আমি সাসা বিন নাজিয়া মক্কা গলিতে গলিতে ঘুরতে আরম্ভ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাসা বিন নাজিয়া মক্কার গলিতে গলিতে ঘুরতে আরম্ভ করে দিলাম। হুজুর যার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, যার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, হুজুর আমি টুকটুক করে তার দরের কাছে দাঁড়িয়ে যাই। আমি তিনটে উট তাকে দিই, বাচ্চাটাকে বুকে করে নিয়ে বাড়িতে আসি। হুজুর আমি সাসা বিন নাজিয়া এই রকম 322টা কন্যা সন্তানের জীবনকে তিনটে করে উটের বিনিময়ে বাঁচিয়েছিলাম। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানির টোশা। হুজুর ওই জায়গায় উঠে দাঁড়িয়ে গেছে, সাসা বিন নাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে, কপালের মধ্যে চুমা দিয়েছে। আল্লাহ নবী আল্লাহর রাসূল সাসা বিন নাজিয়ার দিকে লক্ষ্য করে বলে, এই সাসা বিন নাজিয়া আমি নবী এলান করে দিলাম, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এর সাজা হিসাবে এর পুরস্কারই তো তোমাকে, ইনাম হিসাবে তো তোমাকে ঈমানটা আল্লাহ পাক দান করে দিয়েছে। যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম ঈমান আনার পরে সেটা তাদের কার্যকারী হয়ে ইনাম পাওয়া যায় না, পুরস্কারে পুরস্কৃত হওয়া যায় না। তাই আমি নবী এলান করে দিলাম, আল্লাহ যখন তোমাকে ঈমান নামক দৌলতটাকে ইনাত করেছে, ঈমান নামক দৌলতটাকে আল্লাহ পাক যখন তোমাকে দিয়েছে, মাওলা যখন তোমাকে দিয়েছে, আমি নবী আমি মুস্তাফা জানিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানের পরে, কাল হাসরের ময়দানের পরে আমি নবী যে জায়গায় জান্নাতের মধ্যে থাকবো, তুমিও ঠিক একই জায়গায় জান্নাতের মধ্যে একই স্থানে অবস্থান করবে।
চিৎকার দিয়ে বলা যাবে না। দলিলগুলো দিয়ে যাচ্ছে একটার পর একটা আপনাদের খিদমতে। তাওয়াক্কুল তৈরি করেন রবের উপরে, ভরসা তৈরি করেন রবের উপরে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল বানাতে পারেন তবেই মাহফিলটার মধ্যে বসাটা সার্থক হয়ে যাবে। জীবনের রুচিটা পরিবর্তন করতে হবে। শরিয়ত বিরোধী কর্ম থাকলে বাদ দিতে হবে, ইসলাম বিরোধী কর্ম থাকলে বাদ দিতে হবে। শরিয়ত বিরোধী যদি কাজের সাথে লিপ্ত হয়ে যায় সেগুলোকে বাদ দিতে হবে। ইসলাম অভিনয়কে পছন্দ করে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় এই ঈমানদারেরা তোরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করে যা। না অভিনয় চলবে না, নাটক চলবে না, ড্রামাবাজি চলবে না, বাস্তবমুখী হয়ে যা। জীবনের নীতিমালা তৈরি করে নেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাজকিয়া নফস আছে, কিন্তু আচার ব্যবহার এলোমেলো আছে। কথাবার্তার মধ্যে মাধুর্য নাই, সৌন্দর্য নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই। সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারলেও রবের দরবারে কবুলিয়াতের দরজা পাওয়া যাবে না। আছে না? ভালো নামাজি কিন্তু কথার কোনো মাধুর্য নেই, টেটিয়া টেটিয়া ভাব। একগাল দাড়ি, মাথায় টুপি, বিরাট অর্থশালী ব্যক্তি, ভাইয়ের সম্পত্তি ঝেড়ে বসে আছে, বছরে বছরে উমরায় যায়, ভাইয়ের সম্পত্তি ঝেড়ে বসে আছে। কি ভাই কথা ঠিক? সমাজের আছে না? 70 পার হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে দাঁড়িয়ে আছে। কোথায়? মসজিদের ভিতরে। আল্লাহ 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 জিকির করছে। জীবনের নীতিমালা তৈরি করে নেন, উসুলটাকে তৈরি করে নেন। ছোট্ট করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের খিদমতে, আল্লাহ পাক কবুল করেন, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন। মসজিদের নববীর মধ্যে কাতারে কাতারে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিটা আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পরে এই হালাতে, রোজার হালাতে বসে আছো? তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তিত্ব আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে হাতটা তুলছে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার দরবারে রোজার হালাতের মধ্যে বসে আছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করে, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তিত্ব আছে এই মসজিদে নববীর মধ্যে, এই মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? এই রকম কোন কেউ কি ব্যক্তিত্ব তোমাদের মধ্যে এই জায়গায় বসে আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ কে আমি 3 দিন পর্যন্ত দেখতে পাই নাই, সে ফজরের নামাজে জামাতে আসে নাই। আমি চিন্তা করলাম ইচ্ছাকৃত তো নামাজকে তরফ, ইচ্ছাকৃত তো জামাত ছেড়ে দেওয়ার মতো মানুষ আব্দুর রহমান ইবনে আউফ নয়। আমি টুকটুক করে গেলাম, মনে মনে ভাবলাম বিমারে হালাতে হয়তো আছে। আমি গিয়ে লক্ষ্য করে দেখি আব্দুর রহমান ইবনে আউফ ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুত নিচ্ছেন, এবার ফজরের নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে হুজুর আপনাকে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পূর্বে আমি আব্দুর রহমান ইবনে আউফকে দেখে এসেছি, তারপরে আপনাকে ইক্তেদা করে মসজিদে নববীর মধ্যে আমি দূরে
রাকাত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি যদি কোন অসুস্থ মানুষকে দেখার পরে বাড়ির দিকে রওনা দেয়, বাড়ির দিকে যখন ফিরে আসে, গন্তব্য স্থলের দিকে যখন আসতে থাকে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এই এই বাড়ির মধ্যে যখন সে আসতে থাকে, রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকে, ওই বান্দা আল্লাহর দরবারে যে দোয়া করবে, যে ফরিয়াদ করবে, আমার আল্লাহ ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নিবে। কিতাব না বলে দেখেন, বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, আস্তে আস্তে আলোচনা ইতি টানবো আপনাদের খিদমতে। ছোট্ট করে হাদিসটা বুঝিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার প্রশ্ন করলেন। মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পরে সাহাবারা কাতারে কাতারে বসে আছে, মাসনুন দোয়াগুলো পড়বে, মাসনুন জিকিরগুলোকে করবে, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবে, কিছু মুরাকাবা মুশাহিদা করবে, কিছু তাজকিয়া নফস করবে। কাতারে কাতারে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের এর মধ্যে কি এমন কোন ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিগুলো আমি নবী আমার পিছনে ফজরের নামাজ আদায় করার পূর্বে তোমরা কোন এতিম বাচ্চার গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো, এই রকম কোন কেউ কি ব্যক্তিত্ব তোমাদের মধ্যে এখানে আছে? সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা মসজিদের নববীর মধ্যে যারা বসেছিলেন একদম সাইলেন্ট অবস্থায় বসে আছে। হযরত আবু বকর আগে দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, সবাই সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে আছে। কি বলে আবু বকর শুনবো, কি বলে আবু বকর শুনবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলতে চায় না, আবু বকর শোনাতে চায় না, কিন্তু হুজুর আপনি জিজ্ঞাসা করেছেন। আবু বকর বলতে বাধ্য হয়ে যাচ্ছে, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম, আমার ছোট্ট বাচ্চাটার ঘুমটা ভেঙে গেছে, তার মা তার জন্য রুটি বানিয়েছে, তাকে রুটি খাওয়াবার প্রস্তুতি নিচ্ছে। হুজুর আমি ঘরের দরজাটা খুললাম, আপনার পিছনে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি নামাজটা আদায় করব বলে দরজা খোলার পরে লক্ষ্য করে দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে আমার দরজার সামনে হুজুর দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে আমি আবু বকর তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার এই জায়গায় এই গভীর রাতের শেষ লগ্নে কেন, কি হয়েছে তোমার, এই জায়গায় কেন তুমি দাঁড়িয়ে আছো? ছোট্ট ছেলেটার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে বলে, হুজুর আমি এতিম ক্ষুধার্ত একজন মানুষ। আমি আবু বকর তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুমি আমার দরজায় কেন, এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? মদিনায় তো অনেক বাড়ি আছে, অনেক ঘর আছে, অনেক দরজা আছে। ছোট্ট বাচ্চাটা আমাকে বলে, আমার বিশ্বাস ছিল সর্বপ্রথম যদি কারো ঘরের দরজা খুলে সেটা সিদ্দিক আকবরের খুলবে, কারো ঘর থেকে যদি কিছু খানা সর্বপ্রথম পাওয়া যায় সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে পাওয়া যাবে। আমি আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটিকে আমি আবু বকর তুলে নিলাম, ওই এক রুটি নিয়ে এসে আমি এতিম বাচ্চাটার গালের মধ্যে তুলে দিলাম। হুজুর আপনার পিছনে ইক্তেদা করে হুজুর আমার ফজরের নামাজ পড়ার আগে আমি একজন এতিম বাচ্চার গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে আপনাকে ইক্তেদা করে মসজিদে নববীতে দুই রাকাত ফজরের নামাজ আদায় করেছি।
সংক্ষিপ্ত আলোচনা কোন জায়গা থেকে আলোচনা করেছিলাম জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবেন না। আলোচনা শুরু কিন্তু সূরাতুল আনআম থেকে। আলোচনায় ওই জায়গায় বলে গিয়েছি আপনাদের খেদমতে জীবনের নীতিমালা তৈরি তাওয়াক্কুলের মাধ্যম দিয়ে, সেখান থেকে আলোচনাটাকে নিয়ে এসে আপনাদেরকে বুঝিয়েছি এই তাওয়াক্কুল তৈরি করতে গেলে নিজের অন্তরের মধ্যে আমি ভুল জায়গায় আছি কি ঠিক জায়গায় আছি অনুশোচনা বোধের মাধ্যম দিয়ে আল্লাহর রাস্তায় ক্ষমার রাস্তায় ফিরে আসতে হবে। সেই ক্ষমার রাস্তাটা যদি তৈরি করতে পারেন আল্লাহ পাক কবুল করে নেবে, তাওয়াক্কুলের দিকে কমপ্লিট হয়ে যাবে না। আর শেষ পর্যায়ের দিকে কিছু কথা বলেছি এই মাহফিলের ঐতিহ্য কি করে ধরে রাখতে পারেন, এটাই আজকে আমার আলোচনা। তাওয়াক্কুল তৈরি করে ভরসা রবের উপরে আপনি করেন, তার সাথে সাথে জীবনটাকে তৈরি করার জন্য যদি মনে হয় ভুল করেছি, ত্রুটি করেছি, খাতা করেছি, বাজে কাজ হয়ে গেছে, শরীয়ত বিরোধী কর্ম হয়ে গেছে, দ্বীন বিরোধী কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় ক্ষমার রাস্তায় ফিরে আসে, আমার আল্লাহ ক্ষমাও করবে, জান্নাতও দিবে, ইজ্জত লিল মুত্তাকিন, আবার মুত্তাকিও আমার আল্লাহ বানিয়ে দিবে। আমার এখানে সময় দেওয়া ছিল 12:30 থেকে 2টো। প্রথম যখন দাওয়াত করে কত ঘন্টা কথা বলেন, 12:30 থেকে 2টো হলে কত ঘন্টা হচ্ছে? 1.5 ঘন্টা। আমি উঠেছি কটায়? 10টা 1 10টা 1 কমপ্লিট। আমি বলেছি তারপরেও 15 মিনিট করলে অসুবিধা নেই, আমি করে দেব। জিজ্ঞেস করবেন কমিটি, আমি খোলামেলা কথাবার্তা বলি, কথা বুঝতে পারছেন? এই শর্ত দাওয়াত করলে করো না আসসালামু আলাইকুম, আমি এই নীতির ছেলে, কথা পুরো ক্লিন কথা বলে দিই। আমি বললাম 10টায় উঠবো, 11:15 পর্যন্ত, মানে 11:45 পর্যন্ত থাকবো। এই 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট যা আলোচনা করেছি বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা ফালতু কথা বলেছি? নিট ক্লিন কোট টু কোট আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব, পরিবেশটা তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম